এপ্রিল মাসেও ঢুকলো না যুবসাথী প্রকল্পের টাকা। হ্যাঁ বন্ধুরা, যদি এখনও পর্যন্ত আপনার যুবসাথী প্রকল্পের টাকা না ঢুকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। একটি নোটিশে বলা হয়েছে যদি আপনার এই লিঙ্কটি না থাকে তাহলে কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পের টাকা কোনোদিনও পাবেন না। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা আজকে ভিডিওটি দেখলে আপনার নিজের মোবাইল থেকে চেক করে দেখে নিতে পারবেন যে আদৌ কি আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন কি না। আর ভিডিওটি কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন, ঠিক আছে? তাহলে বন্ধুরা চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে দিই। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রথমে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তারপরে দেখুন এখানে সার্চ অপশন দেখতে পাবেন। আপনারা সার্চ অপশনে গিয়ে শুধুমাত্র লিখবেন UIDAI, ঠিক আছে? তো এই কথাটার উপর লিখলে আপনারা এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবেন। এখানে দেখুন UIDI.gov.in, সরাসরি আপনারা কিন্তু এই ওয়েবসাইটটাতে ভিজিট করতে হবে, ঠিক আছে? তো এখানে ভিজিট করলে আপনাদের সামনে এরকম কিছু অপশান আসবে। এখানে দেখুন ইংলিশ, হিন্দি, এখানে অনেক রকম ভাষা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনার পছন্দের একটি ভাষা এখানে সিলেক্ট করবেন। আমি আপনাদের দেখানোর জন্য এখানে ইংলিশে সিলেক্ট করছি। তো আপনারাও যে কোনো একটি ভাষা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আপনার যে পছন্দ সেটা আপনারা সিলেক্ট করবেন, তবে ইংলিশ সিলেক্ট করলেই সব থেকে ভালো হয়। তারপরে বন্ধুরা দেখুন এখানে প্রথমেই আপনারা এখানে মাই আধার নামে একটি অপশন পাবেন। যদি আপনারা মোবাইল থেকে করেন তাহলে অবশ্যই কিন্তু এই থ্রি ডটে ক্লিক করে আপনাকে কিন্তু ওয়েবসাইটটি ডেস্কটপ মোডে ওপেন করতে হবে। তাহলে কিন্তু আপনারা মাই আধারে যে অপশনটি মেনু বারে গিয়েও আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো মাই আধারে যখনই আপনারা ক্লিক করবেন, মাই আধারে ক্লিক করলে আপনারা এখানে নতুন একটি অপশন পাবেন। এখানে দেখুন আধার সার্ভিসের মধ্যে রয়েছে ভেরিফাই অ্যান্ড আধার নাম্বার, ঠিক আছে? ভেরিফাই অ্যান্ড আধার নাম্বার, এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে সামান্য একটু ওয়েট করলে আপনাদের সামনে চলে আসবে এরকম একটি ইন্টারফেস, ঠিক আছে? এখন এখানে দেখুন আপনারা লগ ইন নামে একটি কিন্তু অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি আপনারা এই লগ ইনে একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে? লগ ইনে ক্লিক করলে আপনারা একটি নতুন অপশন কিন্তু পেয়ে যাবেন। এই যে বন্ধুরা এখানে দেখুন ইন্টার আধার নাম্বার, ঠিক আছে? আপনার আধার নাম্বারটা এন্ট্রি করতে হবে। তো চলুন আমার আধার নাম্বার আমি এখানে এন্ট্রি করে নিচ্ছি। এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমার মোবাইলে অলরেডি ওটিপি চলে এসেছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো ওটিপিটা আপনারা বসাবেন, ঠিক আছে? আপনাদের মোবাইলে যে ওটিপিটা আসবে সেটা অবশ্যই কিন্তু আপনাকে বসাতে হবে, ঠিক আছে? তো আমার মোবাইলে ওটিপি চলে এসেছে 282400, ঠিক আছে? এখন আমি সরাসরি লগ ইন করে দেবো। এই যে বন্ধুরা দেখুন লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে নতুন একটি অপশন কিন্তু চলে এসেছে। আপনারা যদি এখানে ভালো করে লক্ষ্য করেন দেখুন এখানে আমার যে আধার কার্ডে যে ফটোটি দেওয়া রয়েছে সেই ফটোর লোগো কিন্তু এখানে চলে এসেছে। আমার আধার কার্ডে যে ফটোটি দেওয়া রয়েছে সেই ফটোটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চলে এসছে, ঠিক আছে? তো এখন আপনাদের যে কাজটি করতে হবে এখানে দেখুন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এখানে যে অপশনটি রয়েছে সরাসরি আপনারা এখানে একবার ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে দেখুন এখানে কিন্তু রেজাল্ট শো হয়ে গেছে। এখানে প্রথমেই দেখুন এখানে আপনার আধার কার্ডের নাম্বারের শেষ 4টি সংখ্যা কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে দেখুন শেষ 4টি সংখ্যা দেখতে পাবেন এবং সেই আধার কার্ডের সঙ্গে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, অর্থাৎ কোন ব্যাঙ্কের সঙ্গে আপনার লিঙ্ক রয়েছে সেটা এখানে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে? এটা ভালো করে চেক করে নেবেন যে আপনারা আবেদনের সময় যে অ্যাকাউন্টটি দিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেটা আদৌ কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আপনারা যেটা দিয়েছেন সেটা কি এখানে রয়েছে। যদি থাকে তাহলে কোনো চিন্তা নেই, ঠিক আছে? এবং এখানে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকে অনেক সময়। তো এখানে দেখুন এটা অ্যাক্টিভ রয়েছে এবং এখানে রাইট চিহ্ন রয়েছে, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে, আধার কার্ডের সঙ্গে অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে? এবং এখানে দেখতে পাবেন আপনারা ডেট কত তারিখে এটা লাস্ট আপডেট হয়েছে, 20/3/2026 তারিখে কিন্তু এটা আপডেট হয়েছে। তো এখানে দেখুন কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান, ঠিক আছে? তো এখানে কিন্তু পরিষ্কার লিখে দেওয়া হয়েছে আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লিঙ্ক রয়েছে, এটা কিন্তু তার প্রমাণ। এরপর বলে রাখি যদি আপনাদের এখানে অন্য অ্যাকাউন্ট থাকে এবং আপনারা আবেদনের সময় আরও অন্য একটি অ্যাকাউন্ট দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। তাই আপনারা NPCI যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা ব্যাঙ্ক সিডিংটা করে নিতে পারেন, ঠিক আছে? তো এটা করার জন্য আপনারা কিন্তু নতুন একটি অপশন পেয়ে যাবেন, সেখান থেকে সব করে নিতে পারবেন। যদি আপনাদের কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট আমাকে লিখবেন ডিস্ট্রিক্টটা, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন। আপনাদের জন্য দরকার হলে আবার একটি ভিডিও নিয়ে চলে আসবো যেখানে খুব সহজে আপনারা ব্যাঙ্ক সিডিংটা করে নিতে পারবেন অনলাইনে বাড়িতে বসে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কোন ডিস্ট্রিক্ট সেটা অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।